হেই এভরিওয়ান, আজ রবিবার আর আজকে ভাবলাম সকালটা একটু সুন্দরভাবে শুরু করি, তাই ছাদে চলে এসেছি। আর আমাদের এই গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আজকের সকালটা শুরু করছি। যেহেতু রবিবারের সকাল, তাই প্রচুর বাজারপাতি এনে তো সবে বাজার করে আনলো, আর এখন প্রচুর রান্না বাকি। তো দেখলাম বাজার থেকে একটু ইলিশ মাছ পেয়েছে ভালো, তো সেটাই নিয়ে এসেছে। তো আর এইদিকে এনেছে চিকেন। তো প্রথমে ঠিক হচ্ছিল যে আজকে শুধুমাত্র ইলিশ মাছই খাওয়া হবে, কিন্তু আমার মন চাইলো না, কারণ রবিবারের দুপুরে একটু ঝাল ঝাল করে চিকেন কষা না হলে ঠিক জমে না ব্যাপারটা। তাই ঠিক হলো যে কিছুটা ইলিশ মাছ রান্না হবে আর চিকেনের রান্নাটা হবে। আর যেহেতু আমরা রাত্রে রুটি খাই, তো চিকেনটা খুবই দরকার ছিল রান্না করা। তো যাকে দুটোই রান্না করা হচ্ছে এখন। এইদিকে মা সর্ষেটা বেটে নিয়েছে, বেটে আজকে ইলিশ মাছের কাঁচা যে ভাপানোটা হয় সেটাই করবে। আর দুজনে মিলে এখন রান্নাবাতিগুলো করে নেবো। আমি চিকেনটা করছি আর মা ইলিশ মাছটা রান্না করছে। তো এই রেসিপিটা তো সকলেরই জানা। তো ইলিশ মাছের এই গন্ধটাতেই তো পুরো অর্ধেক মন ভরে যায়, খাওয়া তো পরের কথা। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে গ্যাসে, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ইলিশ মাছের আমার সব থেকে বেস্ট লাগে যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একদম ঝামেলা কম। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস জমে যাবে একদম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এইদিকে আমাদের চিকেনটাও রান্না হয়ে গেছে, তো একদম শেষ মুহূর্তে। আজকে যেহেতু খুব সুন্দর রান্না হয়েছে, তাই আমারও একটু বাতিক জাগলো, একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া যাক। তো সেই জন্যে আমি প্লেটটা বের করে নিয়েছি। তো আজকে আমাদের মেনুতে ছিল আলু দিয়ে কাঁঠালের বীজ ভাজা। তো আগে এই ভাজাটাও খেতাম না, কিন্তু এই ভাজাটাও খেতে বেশ ভালো লাগে। আর তারপরে চলে এসেছিলো বিকেলের দিকে একটা পার্সেল, বাপের বাড়ির থেকে কিছুটা কাঁঠাল পাঠিয়েছিল, সেই কাঁঠালগুলোই ভাঙা হয়েছে। আর এগুলো এখন খাচ্ছি, আর কিছুটা তুলে রাখা হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ বাই।